নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিহার ভোট যত এগিয়ে আসছে ততই চাপে পড়ছে দুই বড় গাঠবন্ধন, এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স। কিন্তু আজকের রাতটা রাজনীতির খেলার বোর্ডে ইতিহাস হয়ে থাকতে পারে, কারণ রাহুল গান্ধী মাঝরাতে ফোনে দিলেন এক চরম আদেশ, আর সেই আদেশেই নড়ে উঠেছে পুরো ইন্ডিয়া জোটের ভিত। প্রশ্ন একটাই, এটা কি গাঁঠবন্ধনের ভাঙনের শুরু, নাকি রাহুল গান্ধীর বিজেপি মুক্ত বিহারের মাস্টার প্ল্যান? বিহারের মাটিতে দুই নেতা এখন কেন্দ্রে, একদিকে তেজস্বী যাদব, অন্যদিকে রাহুল গান্ধী। তেজস্বী চাইছেন রাজ্যে নেতৃত্ব তার হাতেই থাকুক, অন্যদিকে রাহুল চান কংগ্রেসের পায়ের তলার মাটি শক্ত হোক। এটাই রাজনৈতিক বাস্তবতা। কিন্তু সমস্যা শুরু হল সিট শেয়ারিং নিয়ে। রাহুল গান্ধী ফোনে যে নির্দেশ দিয়েছেন তা হল, যেখানে পারো তোমরা লড়ে নাও, অর্থাৎ তিনি রাজ্য নেতৃত্বকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। এই নির্দেশের পরেই কংগ্রেস এবং আরজেডি দুই দলই একই সিটে প্রার্থী দিয়েছে। ফলাফল, একই জোটে এখন দুই প্রার্থী, এক প্রতীক আর হাজার প্রশ্ন। বিহারে এই মুহূর্তে 6টি সিট: লালগঞ্জ, বৈশালী, রাজাপাকার, বিহার শরীফ, গোরাবা এবং পাছোয়ারা। এই 6টি আসনে কংগ্রেস ও আরজেডি দুই দলই প্রার্থী দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্বে লাভ কার হবে? ভোটাররা বিভ্রান্ত হবে না তো? কারণ একই গাঁঠবন্ধনের দুই প্রার্থী ভোটে নামলে বিহারের মানুষ ইভিএমের সামনে গিয়ে থতমত খাবে। বিজেপিকে হারাতে কাকে ভোট দেবেন? আর এখানেই উঠে আসছে রাহুল গান্ধীর ফোন আদেশের গুরুত্ব। সূত্রের খবর, এই ঘটনা ঘটে কুটুম্বা কনস্টিটিউয়েন্সি থেকে। এই আসনে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি রাজেন্দ্র রাম। তিনি বহুদিনের কংগ্রেস নেতা, সংগঠক এবং দলে প্রভাবশালী মুখ। কিন্তু ঠিক সেই সিটেই আরজেডি দাঁড় করিয়ে দিয়েছে একজন পাশওয়ান সম্প্রদায়ের প্রার্থীকে। ফলে সেখানে জাতিগত ভোট বিন্যাস পুরো ঘুরে গেছে। রাজেন্দ্র রাম এই ঘটনায় অত্যন্ত অপমানিত বোধ করেন এবং ফোন করেন কেসি ভেনুগোপাল ও রাহুল গান্ধীকে। এর পরেই আসে সেই মধ্যরাতের নির্দেশ, নো কম্প্রোমাইজ দিস টাইম, ফাইট ইয়োর গ্রাউন্ড। এই একটাই বাক্য বদলে দিল পুরো কংগ্রেসের কৌশল। এখন প্রশ্ন, রাহুল গান্ধী কেন এমন সিদ্ধান্ত নিলেন? বিশ্লেষকরা বলছেন, রাহুল বুঝে গেছেন যে ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা ক্রমশ দুর্বল হচ্ছে। তেজস্বীর নেতৃত্বে আরজেডি ভোটের ময়দানে দাপট দেখাচ্ছে। তাই রাহুল এখন নিজের সংগঠনকে শক্ত করা এবং বিজেপি বিরোধী জনসমর্থন সরাসরি নিজের ঘরে টানা, এই দুই লক্ষ্যেই কাজ করছেন। কংগ্রেস চায় না যে তাদের আসন ছেড়ে অন্য কেউ ভোটের ক্রেডিট পাক। ফলত এই নির্দেশের মাধ্যমে রাহুল আসলে ইন্ডিয়া জোটের ভেতরেই একটা অঘোষিত শক্তি সংগ্রাম শুরু করে দিলেন। অন্যদিকে আরজেডি এখন জনতার সামনে একটা মেসেজ ছড়াচ্ছে। গদি মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাস্তবে ইন্ডিয়া জোট অটুট। তাদের অফিসিয়াল স্টেটমেন্ট বলছে, আরজেডি অন্যের সিটে লড়বে না, মানুষ যেন বিভ্রান্ত না হন। কিন্তু মাঠের বাস্তব অন্য কথা বলছে। কারণ মনোনয়নপত্র জমা পড়েছে দুই দিক থেকেই, এবং এখনও মনোনয়ন তুলে নেওয়ার সময় থাকলেও দুপক্ষেরই তা করেনি। অর্থাৎ ভিতরভাগে দূরত্ব, বাইরে হাসির মুখ। এখন এনডিএর দিকেও একবার তাকানো যাক। সেখানে অমিত শাহ, নীতিশ কুমার, চিরাগ পাসোয়ান, জিতেন রাম মাঝি সবাই কোনো না কোনো সমঝোতায় পৌঁছেছেন। বিজেপি ও জেডিইউ লড়বে 101 থেকে 101 আসনে। এলজেপি মানে চিরাগ পাসোয়ান পাবে 29টি, এইচএএম ও আরএলএসপি 6টি করে আসনে লড়বে। অর্থাৎ এনডিএর ভেতরেও দ্বন্দ্ব আছে, কিন্তু তারা অন্তত বাইরে একটা ঐক্য দেখাতে পেরেছে। ইন্ডিয়া জোটের বড় সমস্যা এখানেই, তারা ঐক্য দেখাতে চাইলেও মাঠে প্রার্থীর লড়াইয়ে বিভাজন তৈরি হয়েছে। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই 6টি সিট যদি দুই দলেই ভোট কেটে ফেলে, তাহলে সেই লাভ যাবে জনসুরাজ পার্টির পিকে প্রশান্ত কিশোরের ঘরে। বিহারের নতুন ভোটাররা এখন আর পুরনো সমীকরণে আটকে নেই। তারা দেখছে কে বাস্তবে বিকল্প তৈরি করতে পারছে। সুতরাং প্রশ্ন উঠছে, এই ভুল কৌশল কি শেষমেশ ইন্ডিয়া জোটের সর্বনাশ ডেকে আনবে, নাকি রাহুল গান্ধীর নো কম্প্রোমাইজ নীতি দীর্ঘমেয়াদে কংগ্রেসকে বাঁচাবে? সব শেষে একটা বাস্তব কথা বলি, বিহারের মানুষ আজ খুব সচেতন।
তারা জানে ভোট কাকে দিলে বিজেপি হারবে আর কাকে দিলে শুধু দল বদল হবে। কিন্তু একজোটে দুই প্রার্থী থাকলে বার্তা একটাই, বিভাজনের রাজনীতি শুরু হয়েছে ইন্ডিয়ার মধ্যেই। তবুও রাহুল গান্ধীর ফোনে দেওয়া এই নির্দেশের মধ্যেই একটা বড় বার্তা রয়েছে, আমরা হার মানব না, কংগ্রেস নিজের পায়ে দাঁড়াবে। এখন দেখা যাক এই ফোন নির্দেশ বিহারের মাটিতে ভাঙন আনে নাকি বিজেপি বিরোধী রাজনীতির নতুন মানচিত্র আঁকে। বন্ধুরা, রাহুলের ফোনে জোট ভাঙবে না শক্ত হবে, জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।